আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আল্লাহ পাক ডেকে বলেন, পৃথিবীর মানুষেরা, যেই জায়গায় কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, যেই জায়গায় কোরআনুল কারীম থেকে দর্স দেওয়া হয়, কোরআনুল কারীম থেকে বায়ান করা হয়, কোরআনুল কারীম থেকে নসিহা দেওয়া হয়, একাগ্র চিত্তে আমলের মন মানসিকতা নিয়ে চুপ মেরে বসে বসে তোমরা আল্লাহর কালাম কোরআনুল কারীম শ্রবণ করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মানুষগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শুনবে চুপ মেরে বসে বসে, আমি আল্লাহর কালাম শুনবে একাগ্র চিত্তে আমলের মন মানসিকতা নিয়ে কোরআনুল কারীম শ্রবণ করতে থাকবে, রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যতগুলি রহমত তৈরি করেছি, একটি রহমত থেকেও আমার বান্দা বান্দীদেরকে মাহরুম করব না। সাত আকাশ ফেরে ফেরে আমি আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত রহমতগুলি আমার বান্দা বান্দীদের প্রতি নাজিল করতে থাকব। এই জন্য মুসলমান কোরআনুল কারীম শুনতে হবে আদব রক্ষা করে। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ ছিল মূর্তি ভাঙ্গা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ ছিল মেলা ভাঙ্গা, মেলা বন্ধ করা, মেলার বিরুদ্ধে কাজ করা। কিন্তু আজকে আমরা ইব্রাহিমের সন্তান হওয়া সত্ত্বেও যেই জায়গায় ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সাময়িক কিছু আমরা শান্তি ভোগ বিলাসিতার জন্য সেই জায়গার মধ্যে দোকানপাট নিয়ে গিয়ে নতুন করে বাজার লাগায়া আল্লাহর বান্দারা কোরআন শুনবে দূরের কথা, তাদেরকে সেই জায়গা থেকে দূরে রেখে দোকানের সামনে দাঁড় করায় রাখি আমরা। এই হলো আমাদের অবস্থা মুসলমান। যেই কথাটি বলবো কোরআনুল কারীমের সূরাতু জিলজাল থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি কোরআন নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবার 3 বছর পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবার 3 বছর পরে মঙ্গলবার দিবাগত রাত্রে আল্লাহর পয়গম্বর মসজিদে নববী থেকে একটু দূরে 3 কিলোমিটার অতিক্রম করে বাদাল ইশার নামাজের পরে একা একা আল্লাহ রাসূল রাতের অন্ধকারে হাঁটতেছেন, মানুষের দ্বারে দ্বারে দাওয়াত দিচ্ছেন, মানুষের দ্বারে দ্বারে কালিমার দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন। আল্লাহর নবী দাওয়াত দিতেন মানুষের দ্বারে দ্বারে গিয়া, আমরা দাওয়াত দেই মানুষকে কাছে ডেকে এনে। এই জন্য আমাদের দাওয়াতের মাধ্যমে মানুষের তেমনটা পরিবর্তন হয় না। ও মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে একা একা দাওয়াত দিতে যাচ্ছেন। এমনি মুহূর্তে 2 পাহাড়ের মাঝখান দিয়ে যেই গিরিপথ, এই জায়গার মধ্যে আজও যদি কেউ হজে যান, হজে গেলে ওই জায়গায় দেখতে পারবেন রাতের অন্ধকারে সেই জায়গায় সুন্দর করে সৌদি বাদশাহ গ্লাস দিয়ে মোজাইক করে সুন্দর করে টাইলস করে ওই জায়গায় আলোর ব্যবস্থা করে রেখেছেন। ওই জায়গায় রাতের বেলা মিটমিট করে আলো জ্বলে। যেই জায়গায় আল্লাহর নবীর প্রতি কোরআনুল কারীমের সূরা জিলজাল নাজিল হয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাতের অন্ধকারে ওই জায়গায় পৌঁছাবার পরে আল্লাহ পাকের পয়গম্বরকে তদানীন্তন সময়ের কাফেরদের 10 থেকে 12 জন যুবক রাতের অন্ধকারে ওরা রাস্তার মধ্যে ব্যারিকেড দিলেন। একজন আর একজনকার হাতের মধ্যে হাত দিয়ে আঙ্গুলের মধ্যে আঙ্গুল প্রবেশ করায়া, একজন আর একজনকার হাতের মধ্যে হাত ধরে 10 থেকে 12 জন যুবক ওই জায়গায় রাতের অন্ধকারে দাঁড়ায়া আল্লাহর পয়গম্বরকে অ্যাটাক করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ডেকে বললেন, যুবক বলো তোমরা কি চাও, কি জন্য এই রাতের অন্ধকারে আমাকে এই জায়গায় এখানে তোমরা অ্যাটাক করেছো, আমার চলাচলের রাস্তা বন্ধ করেছো, আমার চলাচলের রাস্তা বন্ধ করে দিলে বলো। যুবকরা ডেকে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে ইসলামের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন, আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন, আমাদের বাপ দাদার ধর্ম থেকে মানুষদেরকে ফিরায়া আপনি আপনার দিকে মানুষকে ডাকেন, আল্লাহর কথা বলে মানুষকে, কোরআনের কথা বলে কোরআনের দিকে মানুষকে ডাকেন। কিন্তু আপনার কাছে একটা জিনিস জানতে চাই, কি সেই জিনিস বলো। যুবকেরা ডেকে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে আপনার কাছে আমাদের যেই প্রশ্ন, মাতা কুমুসসা ওয়া কাইফা, আপনি বলেন কিয়ামত কবে হবে, কিয়ামত কবে, কখন সংগঠিত হবে, কখন কিয়ামত হবে। আল্লাহ পাকের পয়গম্বর ওই জায়গায় স্থির দাঁড়িয়ে রইলেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় পর্যন্ত জানতেন না কিয়ামত কখন হবে, ওই সময় পর্যন্ত জানেন না কিয়ামত কবে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে জানান নাই। অথচ মুসলমান এই দেশের বহু সমাজে ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে। ভণ্ড পীরেরা মানুষকে সবক দেয়, ভণ্ড পীরেরা মানুষকে বলে আল্লাহর নবী গায়েব জানে, কশিন কালেও আল্লাহর নবী গায়েব জানে না। ইন্নামাল গায়বু লিল্লাহ, গায়েবের ইলম একমাত্র হচ্ছে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায় দিলে তারপরে রাসূল বলতে পারেন। আল্লাহর পয়গম্বরকে যখন বলা হলো কিয়ামত কবে, কখন কিয়ামত সংগঠিত হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় দাঁড়িয়ে রইলেন। জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, জিবরিল আমিন, আমার দোস্ত, আমার পয়গম্বরকে কাফেররা ওই জায়গার মধ্যে অ্যাটাক করেছে, আমার দোস্তকে তারা জিজ্ঞাসা করেছে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে সংগঠিত হবে, কখন হবে। এই মুহূর্তে তুমি কোরআনুল কারীমের সূরাতুল জিলজাল নিয়ে আমার রাসূলের কাছে চলে যাও। মুসলমান ভাইরারে আমার, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাকের পয়গম্বরের কাছে হযরত জিবরিল আমিন আসলেন। আপনি পৃথিবীতে চলাচল করতেছেন, দুনিয়াতে মানুষ চলাচল করে, একজন মানুষ যদি এক জায়গায় যায়, সেই জায়গায় যদি বিপদের সম্মুখীন পড়ে যায়, সবচাইতে তার কাছের মানুষটা, যেই মানুষটা সব সময় তার কাছে আসে, যেই মানুষ সব সময় তার কাছে বসে, এই রকম মানুষ যদি ওই বিপদের সময় উপস্থিত হয়, তখন কিছুক্ষণ সময়ের জন্য আপনার দিলের ভিতরে স্বস্তি আসবে, আপনার দিলের ভিতরে কিছুক্ষণের জন্য হলেও কিছুটা ক্লান্তি পেরেশান দূর হয়ে যাবে। কারণ হলো, যেই জায়গার ভিতরে আপনার পিঠের উপরে 2-4টা পড়ার সম্ভাবনা ছিল, এমন একজন ব্যক্তি আপনার কাছে এসেছে, এমন একজন আপনার কাছের প্রিয় বন্ধু হাজির হয়েছে। আপনার এই বন্ধু আপনার কাছে আসবার কারণে আপনার বুকের মধ্যে একটা বল এসে গেছে, এখন পিঠে আর পড়ার সম্ভাবনা নাই। দুইজনে মিলে উল্টা আরো 2-4টা অন্যের পিঠে বসায় দিয়া জায়গার থেকে গন্তব্যস্থলে পৌঁছানো যাবে, এই রকম মনোভাব যেমনটা আছে। ও মুসলমান, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার মধ্যে বিপদের সম্মুখীন, ওই জায়গায় আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল পৌঁছে যান। জিবরাইল যখন আসলেন, আল্লাহ রাসূলকে ডেকে বললেন, হুজুর
কাফেরেরা আপনাকে জিজ্ঞাসা করেছে কিয়ামত কবে হবে, কাফেরেরা আপনাকে প্রশ্ন করেছে কিয়ামত কখন সংগঠিত হবে। পয়গম্বর আপনি তাদেরকে শোনায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক এই সময় আপনার প্রতি এখন সূরাতুল জিলজাল নাজিল করবেন। কাফেরেরা জিজ্ঞাসা করেছে কিয়ামত হবে কখন। রব্বুল আলামিনের বক্তব্য হলো ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কাফেরেরা জিজ্ঞাসা করেছে কিয়ামত হবে কখন। আপনি শোনায়া দেন ইজা যখন জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন প্রকম্পিত হবে, জমিন নাড়া দেওয়ার মতো নাড়া দিবে। একজন মানুষকে মারা আর একজন মানুষকে মারার মতো মারা। একজন মানুষকে 2-4টা দিলে কিছুক্ষণ পরে সুস্থ হয়, আচ্ছা মতো পিটাইলে লোকটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। ও মুসলমান, আল্লাহ পাক ওই কথাই বলেন জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন নাড়া দেওয়ার মতো নাড়া দিবে। জমিন এমন ভাবে নাড়া দিবে, এই জমিনে মাটির ভিতরে, মাটির তলদেশে দামি দামি সম্পদ রয়েছে, হীরা মণি মুক্তা স্বর্ণ আরো অনেক দামি দামি সম্পদ রয়েছে। জমিন যখন নাড়া দেওয়ার মতো নাড়া দিবে, মাটির ভিতরে পড়ে থাকা সম্পদগুলো মাটির উপরে চলে আসবে, সম্পদগুলো মাটির উপরে চলে আসবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই সময় মানুষেরা বলতে লাগবে, মানুষেরা বলবে জমিন তোমার কি হলো। না চাইতেই তোমার ভিতরে পড়ে থাকা সম্পদগুলো, তোমার ভিতরে থাকা সম্পদগুলো আজকে জমিনের উপরে এইভাবে নিক্ষেপ করতেছো। কারণ কি, জমিন কি হলো? অথচ এই স্বর্ণের জন্য, অথচ এই টাকার জন্য, সামান্য একটু দুনিয়াতে ভোগ বিলাসিতার জন্য, স্বর্ণের জন্য, স্ত্রীর চাহিদা মিটাবার জন্য রাষ্ট্রীয় অনেক সম্পদ চুরি করেছি, ভাইয়ের হক নষ্ট করেছি, বোনের হক নষ্ট করেছি, ভাতিজার হক নষ্ট করেছি, ইতিমদের হক নষ্ট করেছি, প্রতিবেশীর হক নষ্ট করেছি। অথচ জমিন না চাইতে আজকে তোমার ভিতরে পড়ে থাকা সম্পদগুলাকে তুমি এইভাবে কেন বের করে দিচ্ছ? ও মুসলমান, এই মানুষ কারা? আপনার আমার মতো যারা মানুষ তারা না। সমাজে অনেক মানুষ আছে যাদেরকে দেখতে মানুষ মনে হয়, দেখতে মানুষ মনে হলেই মানুষ হয় না, আসলে মানুষ হলো ভিন্ন জিনিস। ও মুসলমান, এই সমাজে যেই রকম নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক, বেঈমান, বদ্দিন বেদিন রয়েছে, এই রকম মানুষ যাদের মধ্যে ঈমান নাই, যাদের মধ্যে শরিয়া নাই, যাদের মধ্যে কোরআন সুন্নাহ নাই, যাদের মধ্যে নবী প্রেম নাই, যাদের দিলের ভিতরে সাহাবী প্রেম নাই, এই সমস্ত মানুষগুলা হচ্ছে তারাই সেই দিন বলবে জমিন তোমার কি হলো। না চাইতেই তোমার ভিতরে পড়ে থাকা সমস্ত সম্পদগুলো এইভাবে বের করে দিলে সেই দিন জমিন একে একে সব বৃত্তান্ত দিবে। জমিন সেই দিন কথা বলবে, জমিন খুলে খুলে সব কিছুর সাক্ষ্য দিবে। মুসলমান, কিয়ামত সংগঠিত হবে। হযরত ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান ভেঙ্গে টুকরো টুকরো হয়ে পড়ে যাবে, আসমান ভেঙ্গে পড়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, পৃথিবীটা অস্থির হয়ে যাবে, স্থির পৃথিবীটা অস্থির হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে। একাধারে 40,000 বছর পর্যন্ত বৃষ্টি হবে। গোটা পৃথিবীতে অনেক লম্বা ঘটনা,
স্বল্প সময়ে কথা বলতে হবে, এই জন্য অনেক কথাগুলো রেখে রেখে বলতে হচ্ছে মুসলমান, অনেক কথাগুলোই ছেড়ে ছেড়ে বলতে হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একাধারে 40,000 বছর পর্যন্ত বৃষ্টি হবে, এই পৃথিবীতে পানি দিয়ে একাকার হবে, কিচ্ছু থাকবে না, কেউ থাকবে না, শুধুমাত্র হাকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন একাই থাকবেন, কেউ থাকবে না। এই পৃথিবীতে 40,000 বছর বৃষ্টি হওয়ার পরে এই পানি যখন সব গোটা দুনিয়ায় পানি প্লাবিত, এক পর্যায়ে ইসরাফিল আবার যখন ফুৎকার দিবে, এগুলো সব পানিগুলো আর পানি থাকবে না, সবগুলো স্থির হয়ে যাবে, জমিন এইবার তামার হয়ে যাবে, জমিন তামার হয়ে যাবে। ও মুসলমান, এই রকম মাটি থাকবে না, জমিন পুরে তামার হয়ে যাবে। মানুষগুলাকে টেনে টেনে দাঁড় করানো হবে, যেই মানুষটাকে সবাই মিলে মাটি দিয়েছে, জানাজা দিয়ে কবরে দাফন করেছিল, ওই মানুষটাকেও মাটির তল থেকে টেনে টেনে দাঁড় করানো হবে। আবার যেই সমস্ত মানুষগুলার জানাজা হয় নাই, আগুনে পুড়ে মরে গেছে, ও মুসলমান, যেই সমস্ত মানুষগুলাকে মানুষ টুকরা টুকরা করেছে, পিস পিস করেছে, দাফন কাফন হয় নাই, ওই মানুষগুলাও দাঁড়ায় যাবে। সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে, সমস্ত মানুষগুলোকে কিয়ামতের মাঠে হাজির করা হবে। এই কিয়ামতের মাঠে বিভীষিকাময় ময়দান, বিভীষিকাময় মুহূর্ত, মানুষের অবস্থা কেমন হবে মুসলমান, মানুষের অবস্থা কেমন হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী সহ আমি আয়েশা একই বিছানার মধ্যে ঘুমিয়েছিলাম। হঠাৎ করে গভীর রাত্রিতে নিস্তব্ধ সময়ে, যেই মুহূর্তে তামাম দুনিয়ার মানুষগুলো ঘুমায় গেছে, আম্মা জান আয়েশা বলে, গোটা দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমায় গেছে, এই নিস্তব্ধ সময়ে দেখি আল্লাহর রাসূল আমি আয়েশার বিছানায় নাই। আমি আয়েশা ভাবলাম রাসূল কোথায় গেল, হয়তো অন্য কোনো বিবির কাছে চলে গেছেন। এক পর্যায়ে আমি আয়েশা গিয়ে সমস্ত তার বিবিদের দরজায় নক করলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সমস্ত বিবিদের দরজায় গিয়ে নক করলাম, খোঁজ নিয়ে দেখলাম আল্লাহ রাসূল তার কোনো স্ত্রীর ঘরে যান নাই, তার কোনো বিবির ঘরে প্রবেশ করেন নাই। রাসূল কোথায় গেলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, দুনিয়ার মানুষ জানো, আমি এক পর্যায়ে খুঁজতে খুঁজতে আর একটু দূরে সামনে অগ্রসর হয়ে দেখি আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ভিতরে, আল্লাহ রাসূল মসজিদে নববীর ভিতরে বসে দুটো হাত তার দুই চোখের উপরে দিয়া চাপা কান্না, আল্লাহ রাসূল কান্নাকাটি করতেছেন, আল্লাহ রাসূল এই জায়গায় বসে কাঁদতেছেন। আমি আয়েশা ভাবলাম রাসূল কেন গভীর রাত্রিতে এইভাবে মসজিদে নববীতে এসে বসে কাঁদতেছে, কারণ কি? আমি আয়েশা কি ভুল করেছি? আমি আয়েশা কি বেয়াদবি করেছি যার কারণে আল্লাহর নবী, বিশ্ব নবী আমি আয়েশার বিছানা ত্যাগ করে এই জায়গার ভিতরে মসজিদে নববীতে বসে কাঁদতেছেন? আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলের হাতটা সরায় দিলাম মুখ থেকে, এইবার আমার হাত দিয়ে রাসূলের চোখের পানিগুলো মুছতে লাগলাম, আল্লাহর নবীর দাড়িগুলো বোলায় দিলাম, গালগুলো আল্লাহ রাসূলের বোলায় দিলাম। এরপরে নবীজির মাথার তালুর উপরে আমি আয়েশার হাতখানা বিশ্ব নবীজির মাথায় রেখে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই জায়গায় কাঁদতেছেন?
আমি আয়েশা কি ভুল করেছি, কি বেয়াদবি করেছি যার কারণে আপনি এই জায়গায় কাঁদতেছেন? পয়গম্বর, আল্লাহর রাস্তে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, চলেন আমরা এইবার ঘরে ফিরে যাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীর কান্না আরো বেশি হয়ে গেল। আল্লাহর নবী আরো টুকরে টুকরে কান্না শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কাঁদতে লাগলেন। আমি আয়েশা ডেকে বললাম, নবীজি আপনি এইভাবে কাঁদতেছেন, মনে হয় খাদিজার কথা মনে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন কাঁদতেছেন? আপনার কাছে কি তায়েফের কথা মনে পড়েছে, নাকি বাবার কথা মনে পড়েছে, নাকি মায়ের কথা মনে পড়েছে যার কারণে আপনি কাঁদতেছেন? ও মুসলমানেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা থেকে আমি আয়েশার হাত ছড়ায়া দিয়া, হাতখানা আল্লাহর নবীর হাত মুবারক আমি আয়েশার মাথার তালুর উপরে রেখে দিয়া আল্লাহ রাসূল ডেকে বললেন, আয়েশা আমি এই জন্য এই জায়গায় কাঁদতেছি, দুনিয়ার কোনো মানুষের কথা স্মরণ হয় নাই, দুনিয়ার কোনো মানুষের কথা মনে করে কাঁদি না, আমি খাদিজার কথা মনে করে কাঁদি না, তায়েফের কথা মনে করে কাঁদি না। আয়েশা রে, আমি এই জন্য কাঁদতেছি, কারণ হলো জানো, সামনে মানুষের একটি দিন আসবে, বিভীষিকাময় ময়দান, বিভীষিকাময় মুহূর্ত, দুনিয়ার 50,000 বছরের সমান হবে একটি মাত্র দিন। এই কিয়ামতের দিনে মানুষগুলো দাঁড়ায় যাবে, জমি পুড়ে তামার হয়ে যাবে, মানুষ কিয়ামতের মাঠে দাঁড়ায় যাবে, কোনো মানুষের পরনে কাপড় থাকবে না, কোনো মানুষের পরনে পোশাক থাকবে না, সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়ায় যাবে। শুধুমাত্র তোমার আমার পয়গম্বর রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনে কাপড় থাকবে। আর একজন পয়গম্বর, আমাদের পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরনে কাপড় থাকবে। বাকি সব মানুষ পর্যন্ত, বাকি সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে দাঁড়াবে। আল্লাহ রাসূল ডেকে বলে, আয়েশা এই বিভীষিকাময় মুহূর্তে সূর্য মানুষের মাথার আধা উপরে চলে আসবে, 12টি মতান্তরে 13টি মুখ দিয়া সূর্য তাপ দিতে থাকবে। বর্তমান সূর্য দুনিয়ার থেকে নিয়ে ওই আকাশ পর্যন্ত 9,13,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। তাও আবার সূর্যের নিচে বহু স্তর পর্যন্ত বরফ আল্লাহ দিয়ে রাখছেন। এরপরেও ওই তাপটা মানুষের শরীরে যদি লাগে, একজন মানুষ দীর্ঘক্ষণ সময় পর্যন্ত রোদের তাপ সহ্য করতে পারে না। খালি গায়ে যদি আমরা মাঠে বা রোদের তাপ যেই জায়গায় আসে, খালি গায়ে যদি আমরা থাকি, কিছুক্ষণ সময় থাকলে মনে হয় পিঠের চামড়াগুলো পুড়ে যায়। কিন্তু মুসলমান, কিয়ামতের মাঠের অবস্থা কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, সূর্য 12টি মতান্তরে 13টি মুখ দিয়া তাপ দিতে থাকবে, মাথার আধা উপরে 1 বিগত উপরে চলে আসবে সূর্য। আর ওই তাপগুলো যখন মানুষ পাবে, মানুষের অবস্থা কেমন হবে? সূর্যের তাপে মানুষ ভয়ে ভীতু হয়ে, কিয়ামতের ময়দানে গুনাহগারেরা, নাফরমানদের অবস্থা কেমন হবে? তাদের মাথার মগজগুলো উতলাতে থাকবে, তাদের মাথার মগজগুলো উতলাতে থাকবে, পানির পিপাসায় পিপাসিত হয়ে যাবে, পানির জন্য হাহাকার হবে, মানুষ দৌড়াতে থাকবে, কেউ তাকে পানি পান করাবে না, কেউ তারে 1 পেয়ালাও পানি দিবে না, কেউ ওই দিন বাঁচতে পারবে না।
একটু শান্তির জন্য, একটু নিরাপত্তার জন্য এক জায়গায় থেকে আরেক জায়গায় ছুটাছুটি করবে, এক জায়গায় থেকে আরেক জায়গায় শান্তির আশায় গিয়ে দাঁড়াবে। ওই জায়গায়ও সূর্যের তাপ লাগবে, মানুষ সেই দিন অস্থির হয়ে যাবে, স্থির থাকতে পারবে না মুসলমান। কিয়ামতের মাঠে এমন অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে গুনাহগারের দলেরা, হে পাপিষ্ঠরা, জাহান্নামীরা, আজকে তোমরা জান্নাতীদের কাছ থেকে আলাদা হয়ে যাও, জান্নাতীদের কাছ থেকে জাহান্নামীরা পৃথক হয়ে যাও। বেঈমানেরা ইমানদারদের কাছ থেকে দূরে সরে যাও। যারা আলেমদেরকে দেখতে পারতা না, যারা উলামা ইকরামদেরকে, নবী রাসূলদেরকে দেখতে পারতা না, যাদের কাছে তলাবা উলামা ভালো লাগে নাই, তারা আজকে কেন তলাবা উলামাদের কাতারে দাঁড়াইছো? যারা দুনিয়ায় মসজিদ মাদ্রাসা ভালো লাগে নাই, যারা মাদ্রাসার হুজুর দেখলে কপালের চামড়া 4 ইঞ্চি গুছায় যাইতো, আজকে তোরাও কেন আলেমদের পিছে গিয়া দাঁড়াইছো? সর বেঈমান, ইমানদারদের কাছে থাকতে পারবি না। আয়সা, মানুষগুলো সরতে চাবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক বলেন, আজকের রাজত্ব ক্ষমতা একমাত্র আমি আল্লাহর। কে আসো আমার সামনে আসো, কেউ দাঁড়াতে পারবে না। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতা, আগুনের লাঠি দিয়া বলবে, ফেরেশতা, এক একটা করে পিটায়া পিটায়া জাহান্নামীদেরকে পিটায়া পিটায়া জান্নাতীদের কাছ থেকে তোমরা আলাদা করো। এই কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে পিটায়া পিটায়া জান্নাতীদের কাছ থেকে পৃথক করো। আয়সা, আগুনের লাঠি দিয়া ফেরেশতা পিটায়া পিটা মানুষকে, জাহান্নামীদেরকে জান্নাতীদের কাছ থেকে এমনি ভাবে দূরে সরায় নিয়ে যাবে। শুধু কি তাই রে আয়েশা, কিয়ামতের ময়দানে এমন হবে, জিনাকার যুবক কিয়ামতের দিন দাঁড়ায় যাবে, জিনাকার যুবতী মহিলাও কিয়ামতের মাঠে দাঁড়ায় যাবে। জিনাকার যুবকের পুরুষ লিঙ্গ থেকে পচা রক্ত পুষগুলো পড়তে থাকবে। ওইটা জাহান্নামের নির্ধারিত পয়েন্টে জমা হবে। ওই পচাটাই, ওই নাপাকটাই আবার তাদের খাবার হবে। ও মুসলমান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল ডেকে বলেন, আয়েশা শোনো, কিয়ামতের মাঠে অবস্থা এমন হবে, জিনাকারিনী যুবতী মহিলাও দাঁড়ায় যাবে, বারবার প্রেসার দিবে, বাচ্চা প্রসব করতে যাবে, বাচ্চা প্রসব করতে পারবে না, বাচ্চা জন্ম দিতে পারবে না। ওই বাচ্চার মাথাটা একটু বের হবে আর বের হবে না। আল্লাহ পাক বলবে, ফেরেশতা, জাহান্নামের আগুনের শিকল নিয়ে গিয়া জিনাকারিনী মহিলার সন্তানের গলার মধ্যে পরিয়ে তার পেটের ওই সন্তানকে টেনে বের করো। এমন অবস্থা হবে কিয়ামতের দিন আয়েশা, এমন অবস্থা হবে এই কিয়ামতের মাঠে, মানুষ সেই দিন কেউ পালাইতে পারবে না। বিচার হবে ওই দিন, আল্লাহ বিচার করবেন, মানুষ দাঁড়াবে, আল্লাহ পাক বিচার করবেন। 4 পদ্ধতিতে বিচার হবে কিয়ামতের দিন। এই মানুষগুলো শুধুমাত্র একটা নেকির জন্য কতজনের কাছে দৌড়াবে। কেউ কাউকে আপন, দুনিয়াতে যতই আপন থাকুক, কিয়ামতের মাঠে কোনো উপকারে আসবে না। কিয়ামতের ময়দানে একটা নেকি কেউ কাউকে দিবে না। সন্তান তার বাবা মাকে ভুলে যাবে, বাবা মা সন্তানকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, পীর তার মুরিদকে ভুলে যাবে, মুরিদ তার পীরকে ভুলে যাবে। কিন্তু মনে রাখবেন মুসলমান,
যারা আলেমদের সাথে সম্পর্ক রেখেছিল, যারা মসজিদ মাদ্রাসায় যাতায়াত করত, যারা কোরআনুল কারীম যেই জায়গায় তেলাওয়াত হয়, কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, ব্যবস্থা করে দিত, খরচ যোগান দিত, অর্থনৈতিকভাবে সাহায্যের হাত বাড়ায় দিত। এই মানুষগুলাকে সেই দিন আল্লাহ নিজে স্বয়ং আল্লাহ পাক তাদেরকে আল্লাহ পাক নিজে স্বয়ং কিয়ামতের ময়দানে নিরাপত্তা দিয়া আল্লাহ পাক তাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবেন। 4 পদ্ধতিতে বিচার হবে। প্রথম পদ্ধতিতে আল্লাহ বিচার করবে, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। আর এক পদ্ধতি, দ্বিতীয় নম্বর পদ্ধতিতে আল্লাহ বিচার করবে, বিনা হিসাবে আল্লাহ জাহান্নাম দিয়ে দিবে। 3 নম্বর পদ্ধতিতে আল্লাহ বিচার করবে। মাঝখানে অনেক কথা বলার সময় নেই মুসলমান। 3 নম্বর পদ্ধতিতে আল্লাহ বিচার করবেন, হিসাব হবে কিন্তু সহজ। 4 নম্বর পদ্ধতিতে বিচার হবে, বিচারটা বড়ই কঠিন। 3 নম্বর বিচার যে সহজ হবে একটু বলি, এরপরেই শেষ করে দিচ্ছি, এশার আজান হবে। ও মুসলমান, বিচার হবে 3 নম্বর পদ্ধতিতে। সহজ কেমন? এক পাল্লায় বান্দার জীবনের নেক কাজ দেওয়া হবে, আর এক পাল্লায় বান্দা বান্দির জীবনের গুনাহগুলি দেওয়া হবে, ওজন দেওয়া হবে। বান্দার আমল নামায় গুনার পাল্লা ভারী হবে। ওই দিন স্বয়ং আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, বলবেন, ফেরেশতা নামাও বান্দার পাল্লা থেকে গুনাহগুলো নামাও, নেকগুলো নামাও, আবার উঠায়া দাও। আবার উঠায়া দিবে, দেখবে বান্দার আমল নামায় গুনার পাল্লাই ভারী, নেকের পাল্লা হালকা। এইবার বলবেন আবার নামাও। এইবার যখন আবার উঠায় দিতে বলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কেন মোহাব্বত করতে হয় বুঝবা মুসলমান। কিয়ামতের দিন শুধুমাত্র উলামায়ে কেরামরা সুন্নতের গুরুত্ব বুঝায় বলে, আমাদের সমাজের যারা বলে সুন্নতের দরকার নাই, কোরআন মানলেই হবে, এরা হলো আরেক ধরনের দাজ্জাল। হাদিস মানতে চায় না, সুন্নাহ মানতে চায় না, শুধুমাত্র কোরআন মাইনা জান্নাত পার হয়া জাহান্নামে যাইতে চায়। ও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ফেরেশতা আল্লাহর এই বান্দা বান্দি আমার উম্মত উম্মতি পেশাব পায়খানার পরে, ইস্তিনজা করার পরে এরা কি ঢিলা কুলুপ ব্যবহার করে নাই? করেছে। ফরজ গোসল কি আমি নবীজির সুন্নাত মোতাবেক দেয় নাই? বলে দিছে। নবীজি বলবে, ফেরেশতা আল্লাহ ডেকে বলবে, ফেরেশতা আমার আখিরি নবীর উম্মত বলে কথা, আমার নবীর সুন্নতকে মোহাব্বত করেছে, শুধুমাত্র যেভাবেই হোক আখিরি নবীর উম্মত, এই জন্য সহজভাবে বিচার করে তাদেরকে জান্নাত দাও। ফেরেশতা ওই বান্দা বান্দিদের পেশাব পায়খানার ঢিলা কুলুপগুলো নেকের পাল্লায় উঠায়া দাও, ফরজ গোসলের পানিগুলো নেকের পাল্লায় উঠায়া দাও। এইবার পাল্লা ভারী হয়ে যাবে। হিসাব আল্লাহ সহজ পদ্ধতিতে করে আখিরি নবীর উম্মতিকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দিয়া দিবেন। এই জন্য তো এই দেশে কওমি মাদ্রাসার দরকার হয়, এই জন্য তো এরকম মুক্তারপাড়া জামিয়া আজিজিয়া মাদ্রাসার মতো মাদ্রাসার দরকার হয়, এই জন্য তো জুম্মাপাড়া জামিল মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসার দরকার হয়। আজকে সুন্নাত কে শিখাবে? আজকে সুন্নাত কেউ শিখায় না। আজকে সুন্নাত শিখায় শুধুমাত্র দেওবন্দি কওমি উলামায়ে কেরাম, তাবলীগওয়ালারা শিখায়। কথা বলুন, বাকিরা কিন্তু সুন্নাত শিখায় না, কারণ নিজেরাই তো সুন্নাত মানে না।